নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি কাতলা মনোহরা। অসাধারণ স্বাদের হয় এই রান্নাটা, আর খুব একটা বেশি সময় লাগে না। তো চলুন বন্ধুরা, দেখে নিই রান্নাটা। আমি এখানে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি, 1.5 চামচ মৌরি নিয়েছি, আর কয়েকটা কাজু বাদাম নিয়েছি। দিয়ে সামান্য জল দিয়ে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এরপর আমি এখানে 6 পিস কাতলা মাছ নিয়েছি, শুধুমাত্র নুন দিয়েই মাখিয়ে নেব, হলুদ দেব না। এটা আপনারা রুই মাছ বা ভেটকি মাছেও বানাতে পারেন। এরপরে কড়াইতে বা প্যানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব বেশি ভাজবো না, কড়া করে মোটামুটি ভেজেই আমি তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একে একে মাছগুলো তুলে নিলাম। এরপর আমি কয়েকটা শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এরপর ওই যে বাটা মশলাটা ছিল, বাটা মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নেব। হাই ফ্লেমে রাখবেন না, কারণ কাজু আছে তো, কাজু বাটা থাকলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমি 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা ও 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আপনারা চাইলে 3টে একসাথে বেটে দিতে পারেন। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি স্বাদ মতো নুন দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম। আমি এখানে লঙ্কা, কাশ্মীরি মির্চ বা হলুদ কোনোটাই ইউজ করলাম না। সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম, মানে যেটা ঝাল লঙ্কা, আর সামান্য গরম মশলা দিয়ে দিলাম। এটা ঘরেই আমি এলাচ, দারচিনি আর লবঙ্গকে গুঁড়িয়ে নিয়েছি, সেই গরম মশলাটা। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, যে যেরকম চিনি খান। তবে চিনিটা দেবেন মাস্ট, এটা স্কিপ করবেন না, তা না হলে খেতে অতটা ভালো লাগবে না। এরপর মশলাটা কষে যখন তেল ছেড়ে আসবে, আমি 4 চামচ দই দিয়ে দিলাম। যখন দই দেবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন, তা না হলে মশলাটা দইটা কেটে যাবে। ধীরে ধীরে এইভাবে মিশিয়ে নেবেন। এইভাবে কন্টিনিউ কষতে থাকবেন, দিয়ে দেখবেন অনেকটা তেল ছেড়ে এসছে, তার কারণ কাজু বাদামেরও একটা তেল থাকে। আপনাদের কারুর যদি মনে হয় রান্নাতে তেল বেশি, 1-2 চামচ কমাতে পারেন, তবে তার থেকে বেশি কমালে কিন্তু স্বাদে বদল আসে। মোটামুটি এরপর আমি সামান্য জল দিয়ে দিলাম, খুব বেশি জল আমি দেব না, তার কারণ মাছটা একটু মাখো মাখো রান্নাই হবে। এবারে ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম একে একে। মাছগুলো দেওয়ার পর আমি সামান্য ফুটিয়ে নেব, খুব বেশি সময় আমি ফোটাবো না। দিলেই মোটামুটি রেডি কাতলা মনোহরা। খেতে অসাধারণ হয়, গরম ভাতের সঙ্গে জমে যাবে একেবারে। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি কোনো মতামত থাকে আপনাদের রান্না নিয়ে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে এসে জানাবেন, কারণ ওটা আমার কাছে বড়ই মূল্যবান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।